এবার বলে, চাচা আপনি রিক্সা চালাইতে পারেন না, বের হইছেন কেন? কয় আসলে শরীর তো অসুস্থ, অনেকদিন পর্যন্ত অসুস্থ, আমার সন্তান খোঁজ নেয় না, সন্তান আমারে দেখে না, অনেকদিন বাড়িতে বসেছিলাম, অসুস্থতায় শরীর চলে না, কিন্তু টাকা পয়সা না থাকলে খাবো কি, আমার ওষুধ পানি কিনবো কোত্থেকে, আজকে অনেক জুলুম করে বের হয়েছি, এবার তো চলতে পারি না। এবার বলে, ও স্যার আপনার পকেটে মোবাইল আছে? কয় হ্যাঁ আছে। একটু মোবাইলের আলো জ্বালাবেন নাকি? ওই আলো জ্বালাইলাম, কি বলেন দেখেন। এবার মাফলারটা খুলছে, খুলে বলে দেখেন তো চিনেন কিনা। এবার দেখে এটা আসলে রিক্সা চালক নয়, এটা আমার জন্মদাতা পিতা। জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদে সালামের হাদিয়া প্রেরিত হোক ওই মহামানবের প্রতি, যিনি শফিউল মুজলিমিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবী মুস্তাফা, নবী মুজতবা, শফিয়ে আজম, নবী আকরাম, সরওয়ারে দো জাহান, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরা ওয়া নাযীরা। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যত বড় আয়োজন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে, তো বেশিরভাগ লোক দোকানপাটেই আমরা সময় নষ্ট করছি। তাই আপনাদেরকে আমি বিশেষ ভাবে অনুরোধ করব, এই এলাকার জন্য আজকে যে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এটা আবার বছরের চাকা ঘুরে আসতে 1 বছর লাগবে। তাই আমরা দোকানপাটে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প না করে দ্বীনি দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ কথা আজকের দিনে হয়ে যাবে। এই বিশেষ আয়োজনে আপনাকে আমরা আসার জন্য বিশেষ অনুরোধ করছি। অল্প সময়ের জন্য বসেন, ইখলাসের সহিত কিছু কথা হবে, দ্বীনি দিক নির্দেশনার সহিত কিছু কথা হবে। ইনশাআল্লাহ আমরা এই দ্বীনি দিক নির্দেশনামূলক কিছু আলোচনায় যদি অংশ নিয়ে আমাদের জীবনের চলার জন্য পাথেয় সংগ্রহ করতে পারি, যেটা আজকের অল্প সময়ের জন্য মজমা, দ্বীনি মজমাটা আপনার হেদায়েতের জরিয়া হবে। এটা আপনার দিনের উপরে চলার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম হবে। তাই আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে, বন্ধু বান্ধব নিয়ে আজে বাজে গল্প না করে আমরা উপস্থিত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি মজমাকে ভরপুর ভাবে কামিয়াবি দান করেন এবং এই এলাকার বিশেষ করে যুবক, এই এলাকার সর্বস্তরের মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জরিয়া বানায় দেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সুপরিচিত আয়াত সূরা বনী ইসরাঈলের 23 ও 24 নম্বর আয়াত, সেটা বিষয় কর্তৃপক্ষ থেকে আমাকে একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি সেই বিষয়ের উপরে ইনশাআল্লাহ কথা বলবো। সেটা হলো পিতা মাতার বিশেষ হক, যেটাকে আমাদের ভাষায় আমরা বলে থাকি যে সন্তান হিসাবে পিতামাতার হক কি রয়েছে। আমি একজন সন্তান, তো পিতামাতার ব্যাপারে আমার কি দায়িত্ব রয়েছে, সে দায়িত্বটা আমি যথাযথ পালন করি কিনা, এই আলোচনা শুরু হওয়ার আগেই উঠতেছে না, পানি দিলে হবে। পিতামাতার বড় দায়িত্ব, বড় একটা কর্তব্য সন্তানের উপর। আমরা কোরআন হাদিস গবেষণা করে পিতামাতার হক রয়েছে 14টা। একটা সন্তান পিতামাতার দায়িত্ব পালন করবে 14টা। জীবিত থাকলে 7টা, মরে গেলে 7টা। তাহলে সন্তান
পিতামাতার দায়িত্ব আদায় করতেই থাকবে। এখান থেকে সরে এসে একজন সুসন্তান হিসাবে নিজেকে চিহ্নিত করতে পারে না। এখান থেকে নিজেকে দূরে রেখে একজন ভালো সন্তান হিসেবে নিজেকে পরিচয় করাইতে পারে না। এজন্য সন্তানের 14টা হক আমাদেরকে আদায় করার জন্য যত্নবান হতে হবে। আজকের আলোচনার থেকে আমরা 7টা হক বলবো যাদের পিতামাতা হায়াতে আছে। যাদের পিতামাতা আমাদের হায়াতে নাই, তো আমাদের আরো 7টা হক আছে। এই কাজগুলো আমরা আদায় করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকেরই পিতার সুসন্তান হিসাবে আমরা গড়ে উঠতে পারবো। হায়াতে থাকলো 7টা কাজ করলাম, আমাদের পিতামাতা হায়াতে নাই, তো আমরা 7টা কাজ যত্ন সহকারে করলাম, তো ইনশাআল্লাহ আমি সন্তান হিসাবে একজন সুসন্তান হিসাবে গণ্য হব। আর সুসন্তান সমাজের প্রত্যেকটা কাজের জন্য এটা জরুরি। সমাজ উন্নয়নের জন্য, ফ্যামিলি উন্নয়নের জন্য, সমাজের নীতি নৈতিকতা কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, প্রত্যেকটা এরিয়ার জন্য সুসন্তান জরুরি। আর আমাদের সমাজে সুসন্তান নাই বলেই আজকে আমাদের সমাজের অধপতন। আজকে আমাদের যুবকরা কেউ আর্জেন্টিনার ভক্ত, আমাদের যুবকরা কেউ ব্রাজিলের ভক্ত, অথচ যুবক কোরআনের ভক্ত হবে, যুবক ভক্ত হবে আমার রসুলের, যুবক ভক্ত হবে ইসলামের। কথা কোন ঠিক না বেটি? এই কথা বুঝতে হলে আমাকে প্রথমে বুঝতে হবে যে আমি একজন পিতা হিসাবে সন্তানের কিছু দায়িত্ব আদায় করছি কিনা। আমার দায়িত্বটা যদি আমি পরিপূর্ণ আদায় করে থাকি, তাহলে সন্তান পিতার হক আদায় করতে বাধ্য। কিন্তু আমি সন্তানের দায়িত্বগুলো আদায় করি নাই, কিন্তু আমি হুজুরদেরকে বলতে থাকি, হুজুর পিতামাতার হক নিয়ে কথা বলেন, পিতামাতার দায়িত্ব নিয়ে কথা বলেন, কিন্তু আমি একজন পিতা হিসাবে সন্তানের দায়িত্বগুলো আদায় করি নাই। সন্তানেরকে যে দিক নির্দেশনা দেওয়ার দরকার ছিল এগুলো আমি আদায় করি নাই, অথচ আমি সন্তান থেকে আমার দায়িত্বটা পাওয়ার জন্য বসে আছি। কথা কোন ঠিক না বেঠিক? সমাজে আমাদের এটা হলো বড় সমস্যা। এই সমস্যার কারণে প্রত্যেকটা সন্তান ভিন্ন পথে যাচ্ছে। সন্তান কোরআন বাদ দিয়া, নবীজির দিক নির্দেশনা বাদ দিয়া ভিন্ন দিকে যাচ্ছে। কেন? আমি সঠিক সময় সন্তানকে সুপথ দেখাই নাই, কোরআনের পথ দেখাই নাই, কোরআনের রাস্তা দেখাই নাই, নীতি নৈতিকতার রাস্তা দেখাই নাই। এজন্য সন্তান বড় হওয়ার পরে সন্তান আমার হক আদায় করার ব্যাপারে সে এখন যত্নবান নয়। এটা হলো জরুরি বিষয়। এজন্য আমরা প্রথমে শুনবো আমাদের হকগুলো আদায় করা সঠিক মতো হয়েছে কিনা। যদি তা না হয়ে থাকে তো আমাদের হকের ব্যাপারে আমরা যত্নবান হব ইনশাআল্লাহ। তারপরে আমরা আর কিছুক্ষণ কথা বলবো সন্তানকে নিয়ে, যে সন্তান তোমার পিতা মাতা তোমার জন্য আল্লাহ তাআলার পরেই সবচেয়ে বড় অভিভাবক। পিতা মাতা আল্লাহ তাআলার ইবাদত আর দাসত্ব গোলামির পরেই সবচেয়ে বড় অভিভাবক হলো তোমার পিতা মাতা, সবচেয়ে বড় পীর হলো তোমার পিতা মাতা, সবচেয়ে বড় গার্ডিয়ান হলো তোমার পিতা মাতা। তাই পিতা মাতাকে শ্রদ্ধা করে পিতামাতার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানু আদায় করে সামনের দিকেই চলতে হবে। কথা কন ঠিক না ঠিক? আসুন প্রথমে আমরা আমাদের দায়িত্বের মধ্যে কিছু অবহেলা হয়েছে সে কথাগুলো আমরা বলি। প্রথমে দেখেন, আমার সন্তানকে আমি যখন জন্মগ্রহণ করলো তখন সন্তানের সুন্দর একটা নাম সিলেক্ট করা, এটা আমরা ইমাম সাহেব খতিব সাহেবের কাছে যাইয়া সুন্দর একটা নাম সিলেক্ট করি। 7 দিনে আমরা আকিকা দেই, যদি 7 দিনে না পারি পরবর্তী সময়ও দেই। তারপরে আমার সন্তানকে আমি কোরআনের শিক্ষা দেওয়া, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, সন্তানকে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া, ইমানে মুফাসসাল ইমানে মুজমাল যেটাকে ফরায়েজ ইলম বলা হয়, আমি প্রাথমিক ইলম যেটা ফরজ সেটা আমার সন্তানকে শিখাইতে হবে, সেটার ব্যাপারে আমরা যত্নবান নয়। আজকে আমার সন্তানকে আমি নাক শিখাই কোলের মধ্যে নিয়ে, এটা নাক, এটা গাল, এটা কপাল,
এটা চোখ, এটা ভুরু, বলেন শিখাই কি শিখাই না? আমার সন্তানকে কোলে নিয়ে আদর করি আর এগুলো শিখাইতে থাকি, কিন্তু সন্তানকে আমি শিখাই না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা আমার সন্তানকে আমি শিখাই না, যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং বান্দা। এ কথা আমার সন্তান যখন কথা বলা শুরু করে এখন আমি শিখাই না। আমাদের জন্য এটা আফসোস হয়ে যায়, সন্তানকে আমি কেজিতে ভর্তি করায় দেই, সন্তানকে আমি বিভিন্ন রকমের পড়াশোনার জন্য ব্যস্ত করাই দিই, আর শিখাই যে টাকা ইনকাম করতে হবে, ভালো করে টাকা ইনকাম করতে হবে। এজন্য সন্তান টাকা ইনকাম যেখানে দেখে সেখানেই দৌড়ায়, কেন? তাকে দুনিয়ার চাকচিক্য এটাই তাকে শিখাই দেওয়া হয়েছে। মানবতা, মানুষত্ব, তাকে জবাবদিহিতামূলক জীবন, এগুলো কোনোটাই শেখানো হয় না। এজন্য সন্তান শুধু টাকার পিছনে পড়ে। এক পর্যায়ে যাইয়া মাসে 3 লাখ করে বেতন পায়, বিরাট বড় চাকরি। এবার দেখে যে আমার বাপ মা যদি আমার বাড়িতে থাকে তাহলে মাসে আমার 50,000 খরচ হবে। এই খরচটুকু করার দরকার নাই, আমি তো টাকা ইনকাম করতেছি। এজন্য বাপ মা উভয়কে বৃদ্ধাশ্রমে রেখে আসে টাকা ইনকামের জন্য। এটার জন্য আপনিই দায়ী, কেন? আপনি তাকে কোরআন শেখানোর জন্য, নবীজির হাদিস শেখানোর জন্য, দ্বীনি মাসলা মাসাইলের জন্য তাকে আপনি জরুরি সময় দেন নাই। কথা কোন ঠিক না ঠিক? এটা আমরা দিই না। আজকে এটা না দেওয়ার কারণে আমাদের সমাজে দেখা যায় যে এই সন্তান বিরাট বড় শিক্ষিত হওয়ার পরেও এই সন্তান পিতা মাতা অবহেলিত তার কাছে। কিছুদিন আগে, 1 মাসের একটু বেশি হবে, আমরা দেখেছি দুটা সন্তান এমন যোগ্য, সচিবালয়ে চাকরি করে, একটা বিদেশে থাকে। তারপরে সে মা মারা গেছে, সেই মা মারা যাওয়ার পরে পচে গলে গেছে, তারপরে সেই বাড়ির থেকে তাকে বের করা হয়েছে। পুরা সোশ্যাল মিডিয়া তোলপাড়। বলেন কোন আলেমের মা এমন হতে শুনেছেন? কোন হাফেজের মা এমন হতে শুনেছেন? কোন আলেমের মা এমন অবহেলিত হয় আমরা কোনোদিন পেপারেও দেখি নাই, কোনোদিন সোশ্যাল মিডিয়াও আমরা এমন করে শুনি নাই। পৃথিবী যতদিন থাকবে আমার মনে হয় কোন আলেম, কোন হাফেজ, কোন দ্বীনের উপরে চলনেওয়ালা ব্যক্তির পিতামাতা অবহেলিত এরকম আমরা কখনো শুনবো না। তাহলে আমার সন্তানকে আমি অবশ্যই দ্বীনি দিক নির্দেশনা দিয়া তাকে দ্বীনের সঠিক জ্ঞানগুলো প্রাথমিক পর্যায়ে তাকে পৌঁছায় দেওয়া, এটা পিতা হিসাবে বড় দায়িত্ব। এটা আপনি আদায় করেন। তারপরে বড় ইঞ্জিনিয়ার হোক, বড় ডাক্তার হোক, বড় পদে চলে যাক, কোনো সমস্যা নাই। এই সন্তান ইনশাআল্লাহ আপনার হক আদায় করবে, এবং এই সন্তান আপনাকে এমন ভাবে মহব্বত, যত্ন সবকিছু দিয়ে আলাদা করে রাখবে, সেটার ফলাফল আপনি বার্ধক্য যখন পুষবেন তখন পেয়ে যাবে। এজন্য আপনাদেরকে একটা আমার বন্ধুর কথা বলেই আমি শুরু করি। আমার একজন বন্ধু, একসাথে আমরা অনেকদিন পড়াশোনা করেছি। ঢাকা 2-3টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়, বিরাট বড় আলেম। ঢাকায় 2-3টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়, বিরাট বড় আলেম। দেখেন ওনার বাপ অসুস্থ, হাসপাতালের বেডে উনি কাপড় পরিবর্তন করায় দেওয়া, হাতে তুলে মুখে খাওয়ায় দেওয়া, সব ধরনের যত্ন 3টা মাদ্রাসার শাইখুল হাদিস বুখারী পড়ায় এমন একজন আলেম পরিপূর্ণভাবে করে। তো হাসপাতালে দীর্ঘদিন থাকার পরে এবার বাড়িতে নিয়ে আসছে। আমাকে বলতেছে একটা কথা প্রসঙ্গ, ওনার মাদ্রাসার জায়গা কিনতে হবে। আমি বললাম, দোস্ত জায়গাটা এত দ্রুত কেমনে হয়ে গেল? এত বড় জায়গা এত দ্রুত হয়ে গেল? বলে এটা আসলে আমার বাপের দোয়া। তো কেমনে হইল?
এখন বাপের খেদমতের ওই কারগুজারি আমাকে শোনাচ্ছে, বলতেছে ভাই তো আমার বাপ বাড়িতেই থাকে, হাসপাতালে আর কতদিন রাখবো, তো আমি পুরা খেদমত করি। আলেম মানুষ জানে বাপের কদর করা, বাপের স্নেহ করা, বাপকে যত্নবান করা, এটা কত বড় এক আমল, এটা কত বড় আমল। সমস্ত হাদিস আয়াত তাফসীর এই আলেমের জানা আছে, এজন্য খেদমত করতেই থাকে। কিন্তু বয়স্ক হয়ে গেলে বিছানায় বাপ যদি অসুস্থ থাকে দেখবেন একটু রাগ বেশি হয়, রাগটা বেশি থাকে, একটুতেই রেগে যায়, একটুতেই চটে যায়। আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই একটা বড় মসজিদে। ফজরের নামাজের আগে আমার বাপের পায়খানা আমি কাপড় চোপড় সব চেঞ্জ করে দিলাম, নিজে হাতেই সবকিছু ধুয়ে দিলাম। তো একটু দেরি হয়ে গেছে, আমার বাপ আমারে লাগাই দিছে এক থাপ্পড়। বাপ যে থাপ্পড় মারছে, এই থাপ্পড়টা খাইয়া অন্য সন্তান হলে তো মন খারাপ করতো, অন্যদিক বিভিন্ন রিয়াকশন নিত, কিন্তু এত জোরে থাপ্পড় মারার পরেও আমার বাপের ওই হাতে আমি চুমা দিয়েছি, যে আব্বা তোমার খেদমত করতে যে আমার ত্রুটি হয়ে গেছে, আমার জন্য দোয়া করো, আমি যেন তোমাকে কোনো কষ্ট না দেই। মুসলমান দিনের কানে শুনবেন, আমার বিশেষ বন্ধু, একসাথে আমরা পড়াশোনা করেছি, একজন আলেমে দ্বীন। উনি তখন বলে, দোস্ত আমার বাপের এমন খেদমত করতে যাইয়া আমাকে যখন জোরে থাপ্পড় দিয়েছে, ওই হাতের মধ্যে আমি চুমা দিয়েছি। আমি সমস্ত কাজগুলো শেষ করে 3টা মাদ্রাসায় বুখারী পড়াইয়া আমি আমার দায়িত্বগুলো শেষ করে আবার বাপের কাছে গেছি, যা সালাম দিয়া কপালে চুমা দিয়েছি। আব্বা আপনি মনে হয় কষ্ট পেয়ে গেছেন, ওই কষ্টের ব্যাপারে আপনার কাছে আমি মাপ চাই। আপনি কোন রকমের কষ্ট পাইলে আমাকে বলবেন, কেন এই হায়াতের সময় আপনার দোয়াটুকু নিয়ে আমি চলতে চাই। এই আলেমে দ্বীন বলেন, আমার বাপের খেদমত এমন ভাবে করলাম, গভীর রাত্রে আমি যখন আমার বাপের খোঁজ নিতে গেছি, তাহাজ্জুদের সময় আমার বাপ হাত উঠাইয়া অসুস্থতা অবস্থায় মালিকের দুয়ারে হাত উঠাইয়া বলে, মালিক আমার এই সন্তান 3টা মাদ্রাসায় বুখারী পড়ায়, আলেমে দ্বীন, মাদ্রাসার জায়গার দরকার। আমি তাকে থাপ্পড় দিয়েছিলাম রাগের বশত, আমার হাতে চুমো দিয়েছে, আমাকে যেভাবে যত্ন করতেছে, মালিক আমার সন্তানকে আপনি কবুল করে নেন, আমার সন্তানকে আপনি দিনের জন্য কবুল করে নেন। 3 দিনের মাথায় আমার পিতা কবরে চলে গেল, কিন্তু আজকে পর্যন্ত আমার পিতার শোক আমার মাথা থেকে যায় নাই। হঠাৎ করে আমার মাদ্রাসার জায়গার ফয়সালা হয়ে গেল, আজকে কোনো টাকাও দেওয়া লাগলো না, মাদ্রাসায় দান করে দিয়েছে। আল্লাহু আকবার। এটা হলো যোগ্য সন্তান, তার যোগ্য একজন পিতা। সেই পিতার দোয়ার খাতিরে আজকে একজন আলেমে দ্বীন তার ফলাফল পাইল। এই জন্য আমরা দেখি কোন জায়গায় বাপ অবহেলিত, মা অবহেলিত, অবশ্যই খোঁজ নিয়ে দেখেন সন্তান ছোটকালে তার থেকে দ্বীনি দিক নির্দেশনা পায় নাই, কোরআনের ইলম পায় নাই, নবীজির হাদিসের দিক নির্দেশনা পায় নাই। এজন্যই দেখা যায় যে পিতা যেমন তার দায়িত্ব আদায় করে নাই, এই সন্তান দায়িত্ব আদায় করতেও রাজি না। কথা কোন ঠিক না নাকি? আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহর ফয়সালা, সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে আপনার রবের চূড়ান্ত ফয়সালা, আপনি ইবাদত করবেন আল্লাহর। বলেন ইবাদত আমরা কার করব? জোরে বলেন, কার ইবাদত হবে? আল্লাহর ইবাদত হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত হবে, এটা আপনার রবের চূড়ান্ত ফয়সালা। আল্লাহর ইবাদত আর দাসত্ব গোলামির পরেই আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার ব্যাপারে তুমি সৎ আচরণ করো। পিতামাতার ব্যাপারে সৎ আচরণ। পিতামাতা যদি কাফের হয় তাকেও কটু কথা বলার সুযোগ নাই। পিতামাতা যদি মুশরিক হয় তারপরও তাকে থ্রেট দিয়ে কথা বলা সন্তানের জন্য উচিত নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফয়সালা, এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এটা সন্তানকে আমরা বুঝাই, সন্তানকে কোলে করে নিয়ে তো আমরা বুঝাই না। সন্তানকে আমরা বুঝাই এটা হাত, এটা পা, এটা মুখ, এটা নাক। আমাদের সন্তানকে শিখাইতে হবে বা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম,
এই আয়াতগুলো তুমি মুখস্থ করো। এটা আল্লাহ তাআলার কালাম। সূরা ইখলাস মুখস্থ করায় দেন, সূরা ইন্না আতাইনা মুখস্থ করায় দেন, সূরা ফাতিহা মুখস্থ করায় দেন। বাচ্চা কথা বলা শুরু হলো তো বাচ্চা আল্লাহর কালাম শিখে গেল। কথা বলা শুরু করলো তো একটা হাদিস মুখস্থ করে ফেললো। কিন্তু আজকে আমার সন্তানকে আমি তা না শিখাইয়া ভিন্ন কিছু শিখাই, ভিন্ন পরিবেশে নিয়ে যাই, যার দরুন সন্তান শুধু আপনার বিরুদ্ধে যায় তা না, আল্লাহ পাকের বিরুদ্ধে চলে যায়, দ্বীনের বিরুদ্ধে চলে যায়, শিরিকের মতো জঘন্য কাজও করে বসে। কথা কোন ঠিক না ঠিক? জঘন্য কাজ করে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। সন্তান যখন দেখে পিতামাতার মধ্যে থেকে একজন বার্ধক্যে পৌঁছে গেছে অথবা উভয়ে বার্ধক্যে পৌঁছে গেছে, ভালো করে চলতে পারে না, ভালো করে ইনকাম করার এখন আর সামর্থ্য নাই, ভালো করে আয় রোজগার করবে ওই পরিস্থিতি এখন আর নাই। কিন্তু আগে এই সন্তানকে মানুষ করার জন্য রাতকে রাত জাগছে, দিনকে দিন পরিশ্রম করছে, সময় অতিবাহিত করেছে এই সন্তানকে মানুষ করার জন্যই। এত পরিমাণ পরিশ্রম করছে যা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজকে যখন সন্তান বিরাট বড় পর্যায়ে চলে গেছে, 7 তলা বিল্ডিং এ একেবারে ইউনিট ক্রয় করে নিয়েছে, সেখানে থাকে, বড় চাকরিতে করে, আর আজকে মায়ের কথাও খেয়াল নাই, বাপের কথাও খেয়াল নাই। কেন? বিবি সাহেব এমন এসে গেছে যে বিবি সাহেব ওই বাপ মাওকে নিয়ে তার ফ্ল্যাটের মধ্যে বাপ মাওকে নিয়ে আসবে, এটা মানতে পারে না, এটা মেনে নিতে পারে না যে এই আমার উন্নত পরিবেশে গ্রাম থেকে বাপ আসবে, মা আসবে, এই জায়গায় থাকবে, এটা নিয়ে চলবে, এমন মন মানসিকতাও নাই। মনে হয় বাপ মা ছাড়াই আসমান থেকে মনে হয় এই বিবি নাম ছিল। কি কথা কোন ঠিক না ঠিক? এরকম তো নয়, কিন্তু মানতে পারে না। কি পর্যায়ে যায়? সন্তানকে আমরা যখন বুঝাই না দ্বীনের ব্যাপার, সন্তানকে বুঝাই না নবীজির আদর্শের ব্যাপার, সন্তানকে আমি কত বই পড়াই, কিন্তু নবীজির সিরাতের উপর একটা বই আর রাহিকুল মাহতুম, এটা যদি আমি সন্তানকে শিখাই দেই, সন্তানকে পড়ায় দেই, তাহলে এই সন্তান এক সময় আপনার জন্য সবচেয়ে বড় রহমত হবে, সবচেয়ে বড় এই সন্তান আপনার জন্য সহযোগী হবে। কিন্তু সেটা আমরা করাই না। সন্তানকে খালি টাকা, সন্তানকে খালি ইনকাম, সন্তানের প্রতি আমরা একটার পর একটা বিষয়গুলো শিখাইতে থাকি, যেগুলোর মাধ্যমে আমরা একটাই টার্গেট করি, তোমাকে টাকা ইনকাম করতেই হবে। এজন্য এই সন্তান ঢাকা বিরাট বড় ফ্ল্যাট নিয়ে থাকে, বিবিকে নিয়ে থাকে, কিন্তু বাপ মাকে কখনো দেখে না। বাপ মা অসুস্থ হয়ে গেছে, রিক্সা চালায়, ইনকাম হয়, আবার প্রতিদিন ইনকাম হয়, শেষ হয়ে যায়। এমন করে চলতে চলতে একদিন মাও অসুস্থ, বাপও অসুস্থ, রিক্সা চালাইতে পারে না, চলাফেরা করতে পারে না, একেবারে ঘরের মধ্যে দমড়ে বসে গেছে। সন্তান গার্মেন্টসে বড় পদস্থ চাকরি করে, অনেক টাকা বেতন পায়, কিন্তু বাপ মায়ের অসুস্থর কারণে সন্তানের দিলের মধ্যে ছাড়া দিয়েছে বাপজান। একদিন হঠাৎ করে অন্তরের মধ্যে ছাড়া দিয়েছে। দীর্ঘদিন হয়ে গেল বিবিকে নিয়ে আমোদ ফুর্তি করি, কিন্তু বাপকে দেখতে যাই না, মার কোনোদিন খোঁজ নেই না। হঠাৎ করে সন্তান এবার মনের মধ্যে কি যেন জাগলো, একতা এক্সপ্রেসে টিকিট কেটে দিনাজপুর এসে নামছে কনকনে শীতের মধ্যে, বাপ মায়ের সাথে দেখা করবে, এবার এসে নামছে। যখন রাত্রে ওই ট্রেনটা যখন নামায় দিয়েছে, কুয়াশা, কঠিন শীত, শীতের মধ্যে একজন রিক্সাওয়ালাকে ডাক দিছে, ও চাচা এইদিকে আসেন, যাবেননি? কয় কোন জায়গায়? 6 নম্বর নিউ টাউন, যাবেননি? কয় ভাড়া কত? কয় রাত্রে তো বাপ একটু বেশি দিতে হয়। কত টাকা দিবে? কয় 50 টাকা দেন। এবার রিক্সায় উঠছে, ওঠার পরে তো বাপ চিনতে পারছে এটাই আমার সন্তান। দীর্ঘদিন পর্যন্ত সন্তানকে আজকে আমি আমার সামনে পাই না। মানুষের জমিতে কামলা দিয়া একে আমি বড় করছি, মানুষের বাড়িতে শ্রম দিয়া আমি তাকে বড় করছি, এত দূর পর্যন্ত আমি তাকে নিয়ে আসছি,
কিন্তু আজকে আমার সন্তান আমারে চিনে না, আমার সন্তান আমারে চাচা বলে ডাক দেয়। মাফলার লাগানো আছে, শীতের পোশাক লাগানো আছে, এইবার তো চিনে না। চলতেছে চলতেছে, পেডেল মারতেছে, কিন্তু চোখের পানি দিয়া বাপজান, চোখের পানি দিয়া পেডেল মারে, আর জীবনের কথাগুলো স্মরণ হয়ে যায়, ওই পিছনের জীবনের কথাগুলো স্মরণ পড়ে যায়। আরে আমি তো আমার জীবনের পুরা জীবনের মূল্য দিয়া এই সন্তানকে আজকে এত বড় চাকরিওয়ালা বানাইছি, আজকে সন্তান আমারে চাচা বলে ডাক দেয়। এবার সামনের দিকে আগায় না, এবার বলে চাচা আপনি রিক্সা চালাইতে পারেন না, বের হইছেন কেন? কয় আসলে শরীর তো অসুস্থ, অনেকদিন পর্যন্ত অসুস্থ, আমার সন্তান খোঁজ নেয় না, সন্তান আমারে দেখে না, অনেকদিন বাড়িতে বসেছিলাম, অসুস্থতায় শরীর চলে না, কিন্তু টাকা পয়সা না থাকলে খাবো কি, আমার ওষুধ পানি কিনবো কোত্থেকে, আজকে অনেক জুলুম করে বের হয়েছি, এবার তো চলতে পারি না। এবার বলে ও স্যার আপনার পকেটে মোবাইল আছে? কয় হ্যাঁ আছে। একটু মোবাইলের আলো জ্বালাবেন নাকি? ওই আলো জ্বালাইলাম, কি বলেন দেখেন। এবার মাফলারটা খুলছে, খুলে বলে দেখেন তো চিনেন কিনা। এবার দেখে এটা আসলে রিক্সা চালক নয়, এটা আমার জন্মদাতা পিতা। এবার দুঃখে পড়ে গেছে, পায়ে পড়ে মাপ চায়, ও বাপ তুমি এত গভীর রাত্রে কেন বের হইছ? কয় বাপ তোমার মা বড় অসুস্থ, উপায় না পেয়ে বের হয়েছি, এই তো হলো আমার জীবনের দশা, তোমাকে আমি এইভাবে উন্নতির পর্যায়ে নিয়ে যাইয়া তুমি আমার এমন অবাধ্য হবে আমি আশা করি নাই। এবার বাপ আর সন্তান দুইজন কোলাকুলি হইছে, চোখের পানি ফেলাইছে, এবার মা দোয়া করছে, পিতা দোয়া করছে, সন্তান তার জীবনের পুরা সুন্দর জীবনটা খুঁজে পাইছে। এটার জন্য আমাকে আপনাকে কোরআনের দিক নির্দেশনার বাহিরে যাওয়া, সন্তানকে মানুষ করা, কোরআন হাদিসের ফর্মুলার বাহিরে যাওয়া, এটাই হলো আপনার জন্য পাওয়া। যদি আপনি আপনার সন্তানকে ছোট থেকেই দ্বীনি দিক নির্দেশনা, কোরআনের দিক নির্দেশনা সবগুলো দিয়া আপনি একজন বড় ইঞ্জিনিয়ার বানান,